বন্ধুগণ, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ 30শে জানুয়ারি 2025। বহরমপুর কোর্ট স্টেশনে প্ল্যাটফর্ম এক্সটেনশন থেকে শুরু করে রেলের লাইন পাতা এবং আন্ডারপাসের কাজ কতটা এগালো সেই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই কটা দিনে স্টেশন চত্বরের সমস্ত কাজ কতটুকু এগিয়েছে। বন্ধুরা, তাহলে আর দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। অনেকদিন পর আবার এসেছি এই বহরমপুর কোর্ট স্টেশনে নতুন ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার জন্য। আন্ডারপাসের কাজটা কতদূর হয়ে এগিয়েছে, ঢালাইয়ের কাজটা এবং যে প্ল্যাটফর্ম এক্সটেনশনের কাজটা কতদূর হচ্ছে, এবং 1 নম্বর প্ল্যাটফর্মের আর কি কি কাজ হবে এবং কোন কোন কাজ যেটা হওয়ার কথা ছিল সেটা হবে কিনা, সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। আন্ডারপাসের যে কাজটা এতদূর পর্যন্ত হয়েছিল, এখন দেখছেন এই সাইডটাও ঢালাই লেভেল পর্যন্ত উঠে গেছে, আর নিচের পোর্শনটা ঢালাই কাজ চলছে। এদিকে মশলা বাইন্ডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন কিরকম সিস্টেমে। আর এই পাশে একটা এটা কি হচ্ছে দেখা যাক। এটা মনে হচ্ছে একটা কোনো ধরনের একটা ট্যাঙ্ক মতন হচ্ছে, সেটাকে পরবর্তীতে আমরা জানতে পারবো এটা কি হচ্ছে। আন্ডারপাসের যেটুকু পোর্শন বাকি ছিল এখান থেকে ওই অতদূর পর্যন্ত যেটুকু পোর্শন বাকি ছিল সেই কাজ চলছে। এখন শুধু নিচের পোর্শনটা যে ঢালাই সেটা হচ্ছে। এই যে ঘরটা ছিল, এই ঘরটা এখন 1 নম্বর প্ল্যাটফর্মের সাইডে যে ঘরটা ছিল তোমার লেভেল ক্রসিং এর জন্য ঘর, সেই ঘরটা এখন আর কোনো প্রয়োজন নেই, সেটা খুব শীঘ্রই এটাকে সরিয়ে ফেলা হবে। আর ওইদিকে 1 নম্বর প্ল্যাটফর্মের সাইডে যে ইন্টারলকিং সিস্টেমের বিল্ডিং, সেই বিল্ডিং এর পাশে এখন কেবল ইনস্টলেশনের কাজ চলছে। কি পদ্ধতিতে দেখতে পাচ্ছেন ঢালাই হচ্ছে, নিচ পোর্শনটা ঢালাই হচ্ছে, উপর দিয়ে মশলা নেমে আসছে আর নিচে এই যে আমি এখন যেখানটা আছি সেটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম বহরমপুর কোর্টের পাশেই হচ্ছে ইন্টারলকিং সিস্টেমের বিল্ডিং। এই পোর্শনে যে এই সমস্ত বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই বক্সগুলো রয়েছে, এই যে ঘরটা রয়েছে, কিছুদিনের মধ্যেই এই সমস্ত ভাঙা পড়বে। আর ওই যে দেখতে পাচ্ছেন আন্ডারপাসের যে কাজটা, ওই কাজটা কমপ্লিট হওয়ার পরেই এই পোর্শনে ভাঙার কাজটা শুরু হবে। ওইখানে দেখতে পাচ্ছেন P5 পিলার নম্বর 5 নম্বর পিলার অদূর পার হয়ে চলে যাবে এই 1 নম্বর প্ল্যাটফর্ম। এইখান দিয়েই প্ল্যাটফর্মটা, এই 1 নম্বর প্ল্যাটফর্মটা এখান থেকে এতদূর পর্যন্ত একদিকে চলে যাবে, প্ল্যাটফর্মও বাড়বে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন ইন্টারলকিং সিস্টেমের যে কাজ সেটা শুরু হয়ে গেছে। আর ওইদিকে যে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের যে এক্সটেনশন করার কাজ সেটা এগিয়ে আপনাদের দেখাচ্ছি। প্ল্যাটফর্ম কতটা মাপঝোপের কাজগুলোই চলছে এখন। 1 নম্বর প্ল্যাটফর্মে কতটা বাড়বে, কোনখানটা ভাঙা হবে, সমস্ত কাজগুলোই এখন চলছে। ওই যে দেখতে পাচ্ছেন এই যে খাতা নিয়ে মেজারমেন্ট চলছে। আর ওইদিকে 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্ম এখনো ভাঙার কাজ শুরু হয়নি। আর ওইদিকে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম কতদূর এগিয়েছে সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম লাইন, আর ওইটা 2 নম্বর লাইন। এই দুটো একই আছে, শুধু প্ল্যাটফর্ম এক্সটেনশন যেটা হবে সেটা এইখান থেকে প্ল্যাটফর্ম বাড়তে বাড়তে এইদিকে চলে যাবে। 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম এই লাইনের কাজ এখনো শুরু হয়নি, এইটাও শুরু হয়নি এখনো। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে আপনাদের দেখাচ্ছে। এই যে 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্য এক্সটেনশনের কাজ এই এতদূর পর্যন্ত হয়ে আছে, এতদূর পর্যন্ত হয়ে আছে। আর এখানে মাটি ভরাটের কাজ অনেকটাই হয়ে গেছে। এই যে দুদিকে গাঁথনি দেখতে পাচ্ছেন, মাঝখানে মাটি ভরাট অনেকটাই হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই জেসিবি দিয়ে কাজ চলছে।
আর এটা হচ্ছে 5 নম্বর লাইন। চলুন সামনে এগিয়ে আপনাদের দেখাচ্ছি ওইদিকে কি কাজ চলছে। 3 নম্বর 4 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন 3 নম্বর লাইনতে পাতা আছে, এই 4 নম্বর লাইনটা ওই অতদূর পর্যন্ত কানেকশন ছিল। এখন দেখতে পাচ্ছেন নিচে ঘ্যাস ফেলা হয়েছে, আর ওইদিকে পরপর স্লিপারগুলো পাতা কাজ হবে। ওই সামনে মনে হয় স্লিপার পাতা হয়েছে, এতদূর পর্যন্ত ঘ্যাস পড়েছে। এক নম্বর লাইন দিয়ে একটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন পাস করলো। এই সাইডে দেখতে পাচ্ছেন সব জঙ্গল পরিষ্কার করা হয়ে গেছে, আর ওই যে গাছটা, ওই গাছটা অতদূর পর্যন্ত কাটা হয়েছে। প্ল্যাটফর্মে যে এখন মাটি ভরাটের কাজ হচ্ছে, এতদূর পর্যন্ত মাটি ভরাট হয়ে গেছে। স্লিপার পাতার জন্য যে ঘ্যাস সেগুলো ফেলা হয়েছে, এবার পাথর পড়বে, তার উপরই স্লিপারগুলো পাতা হবে। 3, 4 নম্বর লাইনের লাইন পাতার কাজ শুরু হবে। এতদূর পর্যন্ত ঘ্যাস ফেলার কাজ হয়েছে, এরপরে পাথর, তারপরে স্লিপার, পরপর এই লাইনেই পাতার কাজ চলবে। এই 5 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন স্লিপার পাতা এতদূর পর্যন্ত হয়েছে, এখানে ঘ্যাস পড়ে আছে। আর ওইটা হচ্ছে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম, এটা 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মে এখন কাজটাই চলছে। এইদিকে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ফ্লাইওভার, তার এই পাশে দেখতে পাচ্ছেন এতদূর পর্যন্ত 5, 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এই যে হচ্ছে বহরমপুর কোর্ট স্টেশন, বহরমপুর কোর্ট স্টেশন 4 নম্বর এবং 5 নম্বর প্ল্যাটফর্ম। আর ওইটা হচ্ছে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন যাত্রী শেডের যে ছাউনি অনেকটা এতদূর পর্যন্ত কভার করা হয়ে গেছে, এইটুকু কভার বাকি রয়েছে। যাত্রী শেডের যে ছাউনি, সেই কাজ চলছে। আর এক্সকেলেটার, সিঁড়ি সমস্ত এখন রানিং আছে। এক্সকেলেটার ওই যে দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্মের এক্সকেলেটার, আর এইদিকে 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের যে এক্সকেলেটার। আর ওইদিকে ছাউনি, যাত্রী শেডের যে ছাউনি, ওটা স্ট্রাকচার হয়ে গেছে, ওর উপরে ছাউনি, চাল ছাউনি দেওয়া হয়নি। আর এখানে এতদূর পর্যন্ত ছাউনি দেওয়া হয়ে গেছে। এটা সেই রেলের হসপিটাল 5 নম্বর প্ল্যাটফর্মের সাইডে। এদিকে এখনো সেরকম কিছু কাজ হয়নি, ওই সামনে এগিয়ে দেখি আর কি কাজ হয়েছে। যেখানে ঢোকার মুখটা আর কি, কাশিমবাজার থেকে যেসব ট্রেনগুলো ঢুকবে বহরমপুর স্টেশনে, সেই ঢোকার মুখটার কি কাজ হয়েছে সেটা সামনে এগিয়ে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্মের এই জায়গাটা থেকে শুরু হয়ে ওই যে আপনাদের দেখালাম ওই দিকে যতদূর পর্যন্ত এগিয়েছে। আর যেটা ঢোকার কাশিমবাজার থেকে যে ট্রেনগুলো ঢুকবে, সেই ঢোকার মুখে যে ক্রসিং জায়গাগুলো, সেই সিগন্যাল পজিশন, সেগুলো সমস্ত বক্স লাগানো হয়েছে। আর সমস্ত এলাকাটা পরিষ্কার করা হচ্ছে। এই হচ্ছে 5 নম্বর লাইন। 5 নম্বর লাইন যেটা যাবে, এটা হচ্ছে এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন, এইটা এই সাইড দিয়ে যে আসছে, ওই মেন লাইন থেকে এই লাইনে এসে 5 নম্বর লাইন দিয়ে, এই যে 5 নম্বর লাইন, এইটা দিয়েই চলে যাবে। ওই যে ব্রিজের নিচ দিয়ে যে কাজটা চলছে, এইটাই হচ্ছে 5 নম্বর লাইনের কাজ। এদিকটা এখনো পরিষ্কার হয়নি, পরবর্তীতে শুরু হবে। 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়ে রয়েছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইখান থেকে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম। আর ওই সাইডটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তাহলে বুঝতে পারছেন 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম ওইখান থেকে শুরু হয়েছে এবং ওইখানে শেষ হচ্ছে। আর 1 নম্বর প্ল্যাটফর্মটা ওই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, বিল্ডিংয়ের ওখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে ওই যেখানে হচ্ছে দেখতে পেলেন আন্ডারপাসের কাজ হচ্ছে, সেইখান পর্যন্ত চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে ট্রেনটা ঢুকছে কাশিমবাজার আজিমগঞ্জ থেকে, যে ট্রেনটা ওই লাইন দিয়ে ঢুকছে। ওই লাইন দিয়ে যখন 5 নম্বর লাইন ঠিক হয়ে যাবে, তখন ওইখান থেকে ক্রসিং হয়ে এই লাইন দিয়ে চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন এটা 2 নম্বর লাইনে ঢুকলো।
আজিমগঞ্জ থেকে যে ট্রেনটা, এটা কৃষ্ণনগর পর্যন্ত যাবে। এটা নসিপুর ব্রিজ হয়ে এই ট্রেনটা এলো, আজিমগঞ্জ থেকে নসিপুর ব্রিজ হয়ে এই ট্রেনটা এখন কৃষ্ণনগর পর্যন্ত যাবে। এবার ভবিষ্যতে যখন ওই আজিমগঞ্জ থেকে যখন ট্রেনগুলো আসবে, তখন যখন 5 নম্বর লাইনে আসবে, তখন দেখতে পাবেন ওইখান থেকে ট্রেনটা ঢুকে এই 5 নম্বর লাইন দিয়ে বা এই লাইন দিয়ে 3 নম্বরের যেখান দিয়ে চলে আসবে। প্ল্যাটফর্মের যে জয়েনিং, সেই পোর্শনটা আপনাদের দেখায় যে এতদূর পর্যন্ত আগে প্ল্যাটফর্মটা ছিল এই এতদূর পর্যন্ত, এখান থেকে নতুন প্ল্যাটফর্ম গাঁথনি হতে হতে এইদিকে আসছে। আর এই পোর্শনটা দেখতে পাচ্ছেন 3 নম্বর লাইনটা আগে থেকে যে পাতা ছিল সেই লাইনটা দূর হয়েছে। আর এইটা হচ্ছে আগের প্ল্যাটফর্ম, যেটা গাঁথনি আগে থেকে হয়েছিল, এই জয়েনিংটা এখানটা হয়েছে। এই পোর্শন হতে হতে দেখতে পাচ্ছেন অতদূর পর্যন্ত চলে গেছে। এটা এখন ঘাস ফেলার কাজ চলছে, এই লাইনটা পাতার কাজ হবে, পরবর্তীতে খুব শীঘ্রই শুরু হবে লাইন পাতার কাজ। 1 2 3, এটা হচ্ছে 4 নম্বর লাইন। ওই সাইডটা দেখতে পাচ্ছেন ওভারব্রিজ ফ্লাইওভারটা হয়ে আছে। আর প্ল্যাটফর্ম যেটা এক্সটেনশন হচ্ছে এই পোর্শনটা এতদূর পর্যন্ত হচ্ছে। এখন মাটি ভরাটের কাজ অনেকটাই হয়ে গেছে। পরবর্তীতে এখানে যখন লাইন পাতা হবে বা পাথর পড়বে, সমস্তটাই আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো। বন্ধুরা, আপনাদের তো গোটা স্টেশন চত্বরটা ঘুরিয়ে দেখালাম, কোথায় কি কি কাজ চলছে এবং কতটুকু এগিয়েছে। আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে কাজের গতি কিছুটা স্লো, কিন্তু গোটা স্টেশন চত্বর ঘুরে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে বলেই এই রকম মনে হচ্ছে। তবে আমার মনে হয় আন্ডারপাসের কাজ যতটুকু বাকি রয়েছে, সেই কাজ কমপ্লিট হলেই কাজের গতি অনেকটাই বেড়ে যেতে পারে। সাইড ওয়াল, নিচের ঢালা এবং সাইড ওয়াল এতদূর পর্যন্ত হয়ে গেছে। এতদূর পর্যন্ত ডান দিকের ঢালাইটা হচ্ছে, হবে রড বাইন্ডিং এবং সাইডের। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসছে খুব শিগগির। ও বন্ধুদের আর একটা কথা জানিয়ে রাখি, যদি আপনাদের মধ্যে কেউ নতুন কিছু জানতে চান, তাহলে অতি অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগির নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।